দিদাও কিন্তু ট্রেকিংটা পুরো একা একা হেঁটে হেঁটে করবে। এই দোকানটা থেকে আমরা মাথার ফেটটি আর এই লাঠি কালেক্ট করি। চলতে চলতে ঠিক পৌঁছে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ষোলো আনা এগেইন। আজকে আমরা জম্মুতে নয়, কাটরাতে আছি। আর আজকে আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার কথা, তো তার জন্য রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 7:40 বাজে। তো আমরা 8টা নাগাদ বেরোবো। ওখান থেকে পার্চি কালেক্ট করব, দেন পার্চি কালেক্ট করে ডিরেক্ট একদম বৈষ্ণোদেবীতে চলে যাব ট্রেকিং করতে। কতটা উঠতে পারবো বুঝতে পারছি না, কতটা টায়ার্ড থাকবো কিচ্ছু বুঝতে পারছি না। তো দেখা যাক, ঠাকুরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই নিজে পায়ে হেঁটে ঠাকুরকে পুজো দিতে পারবো এবং বৈষ্ণোদেবীর দর্শনও পাবো। তো ঠিক আছে, তোমরা আমার সাথে থেকো, এই ব্লগটা লাস্ট অবধি দেখতে। হোটেলটায় আছি, হোটেলটা দেবী গ্র্যান্ড দেবী না দেবী গ্র্যান্ড, যাই হোক হোটেলটা খুব সুন্দর। হোটেলের ভিউটা তো দেখতে পাচ্ছ, করিডোরটা এতটাই সুন্দর। প্লাস আর একটু কিছু এটা কিন্তু ফার্স্ট ফ্লোর, এর নিচে একটা গ্রাউন্ড ফ্লোর আছে যেখানে হচ্ছে আমাদের খাবার সার্ভ করা হচ্ছে। ওখানে আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করছি। খুবই সুন্দর একটা হোটেল। এটা আই থিঙ্ক গুগলে দেখছিলাম, এটা 5 স্টার হোটেল। তো হোটেলটা সত্যি খুব সুন্দর, ভিউ খুব সুন্দর। আর আমরা রয়েছি 3rd ফ্লোরে। আর এই হচ্ছে এই করিডোর দিয়ে গেলে এই যে 307 নাম্বার রুমটা হচ্ছে আমাদের। And this is our room for 2 days only. আরেকটা জিনিস আছে, আজকে আমাদের রুনার বার্থডে। তো একটা ছোট্ট সারপ্রাইজের প্ল্যান করেছে সবাই, মানে ডোনাদি, সর্বাণী এরা মিলেই প্ল্যান করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার রুনা, রুনা রুনা রুনা, ডিয়ার রুনা। রুনাকে সবাই বার্থডে উইশ করে দিও। হ্যাপি বার্থডে টু রুনা। তো ফাইনালি আমরা বৈষ্ণোদেবী দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। আর এখানে না আমাদের হোটেলের কাছেই একদম অটো চলে এসেছিল, কারণ অটো করে যাওয়াটাই একদম বেস্ট অপশন। অটোতে করে এলাম এখানে পার্চি কালেক্ট করতে। পার্চির লাইন বেশ লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছি আপাতত। দেখি কতক্ষণে সব কালেক্ট করতে পারি। দোকানটা থেকে আমরা মাথার ফেটটি আর এই লাঠি কালেক্ট করে মাথার ফেটটি নিয়েছি আর লাঠিও নিয়ে নিয়েছি। লাঠিটা 20 টাকা করে নিয়েছে। আর যদি এসে আবার রিটার্ন করি তাহলে 10 টাকা ফেরত দেবে। দেখা যাক, আপাতত জার্নি স্টার্ট করলাম। কিরে, সব পুরোটা আমরা হেঁটে হেঁটে যাবো তো? যেতেই হবে পুরোটা আমরা হেঁটে হেঁটে। আমাদের সাথে এই দিদাও ট্রাভেল করছে, দিদাও কিন্তু ট্রেকিংটা পুরো একা একা হেঁটে হেঁটে করবে। যেতেই হবে, তাই তো দিদা? কমপ্লিট করতেই হবে। তোমরা কিন্তু ঘোড়ায় চড়েও যেতে পারো, সেই অপশানটাও রয়েছে। ঘোড়া তোমাদের আতকুয়ারি অবধি নিয়ে যাবে এবং যাতায়াতে যত সম্ভব 1250 টাকা নেয়। আমি জিজ্ঞেস করেছিলাম। এছাড়াও ডুলি রয়েছে, বাচ্চাদের স্ট্রোলার কার রয়েছে। যারা পায়ে হেঁটে যেতে অভ্যস্ত নও বা পায়ে হেঁটে যেতে কষ্ট হবে, তারা কিন্তু এই অপশানগুলো অবশ্যই ব্যবহার করতে পারো। সবে 2 কিলোমিটার মতো হয়েছে। আমি আর সর্বাণী এখানে হাঁটছি। দিদি বলছি মাসিরা গুলিয়ে ফেলছে, সত্যি গুলিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, গরম লাগছে সব থেকে বড়। নিচ থেকে স্টার্ট করেছিলাম, করতে করতে অনেকটা চলে এসেছি। আরও অনেকটা পথ এখনো বাকি। চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো,
সেই চাঁদের পাহাড় মাথায় যাহা রামধনু রংটার দেখতে পাবো কি পৌঁছে যাব। প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছে, এখানটা একটু বসলাম, জল টল কিনে জল খাচ্ছি, গাল ডাল ঠান্ডা হয়ে যাচ্ছে, দাঁত আবার শিশির করছে। এই যে একটু দেখাই, আর বেশি দূর নেই, বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। বেশ কিছুটা ওপরে উঠে যাওয়ার পর না নিচের ভিউটা এত সুন্দর লাগে, মনে হয় যেন তারাদের শহর। এটা দুর্দান্ত ভিউ। সেই 10টায় ট্রেকিং শুরু করেছিলাম, 10টার আগে 9টায় হ্যাঁ। আর ওটা পরে না, ওই 9টা 9:30। এখন কটা বাজে? এখন 1:20। এখন 1:20 বাজে। We are almost there. অলমোস্ট আর একটুখানি অপেক্ষা, সবার আগে আছি। আর একটুখানি অপেক্ষা, তারপরে পৌঁছে যাব। কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, কথা না বলাই ভালো, জোরসে বলে যায় মাথাতে। আতকুয়ারির এই জায়গাটায় এসে তোমাদের একটু কনফিউশন হতে পারে, আমাদেরও হয়েছিল। এই জায়গা থেকে দুদিকে দুটো মার্ক অর্থাৎ রাস্তা চলে যাচ্ছে, একটা হিমকোটি মার্ক আর একটা হচ্ছে হাতিমাথা মার্ক। আমরা জেনারেলি হাতিমাথা মার্কটাই চুজ করেছিলাম, কারণ দেখলাম যে ওই রাস্তা দিয়ে বেশি লোক যাচ্ছে। আর একটা কথা বলে রাখা ভালো, এই অবধি কিন্তু ঘোড়া তোমাদেরকে নিয়ে আসবে, তারপর ঘোড়া ওখানে অপেক্ষা করবে, এবং এখান থেকে প্রায় 6.5 কিলোমিটার রাস্তা রয়েছে, যেটা তোমাকে নিজে পায়ে যেতে হবে। একটা নির্দিষ্ট অল্টিটিউডে ওঠার পর না প্রত্যেকের শ্বাসকষ্ট হবেই, মানে আমার তো হয়েছিল এবং আমাদের সাথে যারা যারা ছিল প্রত্যেকের হয়েছিল। সেই ক্ষেত্রে তোমরা কর্পূর ক্যারি করতে পারো, কর্পূর আমাদের অনেক হেল্প করেছিল। আর তাছাড়াও কোকা 30 বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেটা ব্রেকফাস্টের আধ ঘন্টা পর আমাদেরকে খেতে বলা হয়েছিল। তার জন্য হয়তো শ্বাসকষ্টটা একটু হলেও মানে কম হতে পারে, বা শ্বাসকষ্ট থেকে তোমরা একটু হলেও রিলিফ পেতে পারো। যাওয়ার পথে তোমাদের ডান হাতে প্রভাতী ভবন পড়বে, আর এই ভবনের ঠিক উল্টো দিকেই ভেট শপ, অর্থাৎ মাকে দেওয়ার জন্য যে ডালা তোমরা নিয়ে যাবে সেই ডালার দোকান। তোমরা কিন্তু একটু খেয়াল করতে করতে অবশ্যই যেও। এখানে 2 ধরনের ভেট তোমরা পেয়ে যাবে, 50 টাকা এবং 100 টাকা। তোমরা তোমাদের পছন্দ মতো ডালা এখান থেকে সংগ্রহ করে নিও। বেশ কিছুটা যাওয়ার পর ফাইনালি আমরা ভবনের একটু হলেও ছোঁয়া পেলাম। আর এখানে না খুব সুন্দর করে ফুলের একটা ডেকোরেশন হয়েছিল, আই থিঙ্ক সামনে নবরাত্রি ছিল বলে এই ফুলের ডেকোরেশনগুলো হচ্ছিল। তোমরা যাওয়ার রাস্তায় কিন্তু অনেক লকার দেখতে পাবে, যেগুলো তোমাদেরকে 100 রুপি চার্জ করবে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস রাখার জন্য। কিন্তু তোমরা যদি আমাদের মতো একদম ফ্রি অফ কস্ট লকার বুক করতে চাও, সেই ক্ষেত্রে ভবনের জন্য লাইন যেখান থেকে স্টার্ট হচ্ছে তারই বাম হাতে তোমাদেরকে সিঁড়ি ভেঙে নিচের দিকে চলে যেতে হবে। লকারগুলো যে ফ্রি অফ কস্ট বলে একদমই কোনো সিকিউরিটি নেই সেরকম কিন্তু নয়, আর লকারগুলো সাইজেও যথেষ্ট বড়। আমরা তো একসাথে 6 জনের যাবতীয় জিনিস ওই লকারের মধ্যে ইজিলি রেখে দিয়েছিলাম। আর একদম ভোর হবে সেই মুহূর্তে আমরা মায়ের দর্শন করে নিচে নেমে আসছিলাম, কারণ কাটরার একটা বিশেষত্ব হচ্ছে ওখানে রাতে যেমন ঠান্ডা, দিনের আলো ফুটলে কিন্তু তেমনই গরম হয়ে যায়, অর্থাৎ 10টা 10:30টার পর কিন্তু অত্যন্ত গরম। সেই ক্ষেত্রে সেই মুহূর্তে হাঁটাটা অনেকটা কষ্টের। বৈষ্ণব দেবীর পুজো দিয়ে আমরা নেমে এলাম, মায়ের দর্শন পেলাম, হাওয়া দিচ্ছে প্রচুর, আর ভোরও হয়ে এসছে, প্রায় 5টা 5:30 বাজে। বৈষ্ণব দেবীর বৈষ্ণব মাতা দর্শন করে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখান থেকে কাল ভৈরব দর্শন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আর স্ট্যামিনা নেই। আমরা কাল ভৈরব আর ওখানে শুনেছি 300টা সিঁড়ি না, রোপওয়ে আছে, তাহলে হাঁটতে কোথায় হবে? যাই হোক, মোটামুটি অনেক কষ্টের ব্যাপার। তো ভাবলাম আর কষ্ট দিয়ে লাভ নেই, বাড়িতে মানে হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিই, নাহলে বেশি কষ্ট হয়ে গেলে নেক্সট ডে যে ট্যুরগুলো আছে সেগুলো ঠিক করে কমপ্লিট করতে পারবো না। তো যাই, হোটেলে যাই। তাহলে এই ব্লগটা এখানেই দি এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখাবো অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থাকবে, টাটা।